মার্কা মানুষ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা, আমার এই তিন মেয়ে সন্তানকে আমি নিজের হাতে পাহাড়ের পাদদেশে পাথরে মেরে হত্যা করেছি। ও আল্লাহর নবী গো, মনে হয় সারা দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ নবী কান্দেন, দাহিয়া কান্দেন, উভয়ে কাঁদতেছে, চোখের পানি গুনে পড়তেছে। দাহিয়াতুল কালবি তার ঘটনা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশ চলে গেলাম রুজু করার জন্য, সফরে চলে গেলাম। আমার বিবি ছিল গর্বিতা। আমি আমার বিবিকে বললাম, বিবি, তোমার ঘরে যদি কোনো সন্তান, মেয়ে সন্তান তোমার ঘরে জন্ম নেয়, তাহলে তুমি তাকে আরবের সিস্টেম অনুযায়ী তাকে তুমি হত্যা করে ফেলবে। ছেলে সন্তান বলে তুমি তাকে বাঁচিয়ে রাখবে। দেখেন, ইসলামের আগে মেয়ে সন্তান বলে তারা মুখ কালো করে ফেলাইতো, সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আজও দেখা যায় অনেক মা বোনেরা আছে, মেয়ে সন্তান জন্ম দিলে অনেক মা বাবার মুখ কালো হয়ে যায়। মুখ কালো করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা অথবা তিনটা কন্যা সন্তানকে লালন পালন করে সৎ পাত্রে বিবাহ দেবে, আসরের ময়দানে ওই কন্যা সন্তান একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, জাহান্নামের আগুনের সামনে পর্দা হয়ে যাবে বলে কোন সুবহানাল্লাহ। মেয়ে সন্তান ভাগ্যবান। দাইয়াতুল কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশ চলে গেলাম। আমার বিবির ঘরে একটি সন্তান প্রসব হয়েছে। আমি আগে আপনাদেরকে বলেছি, দাইয়াতুল কালবি সবচেয়ে সুন্দর সাহাবী। ওই সাহাবীর কন্যা কেমন সুন্দর হবে আপনারা নিজেরাই চিন্তা করেন। একদম পূর্ণিমার চাঁদের মতো চেহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিদেশ থেকে আসলাম, 6 বছর পর আমি বিদেশ থেকে আসলাম, এসে দেখি সুন্দর একটা মেয়ে ঘোরাফেরা করতেছে, আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি আসার সঙ্গে সঙ্গে রাত হয়ে আমার কুলের মধ্যে উঠেছে, আব্বু আব্বু বলে আমাকে ডাক দিয়েছে। আমি তখন আমার এই দিদিকে বললাম, দিদিরে ওই মেয়েটাকে, বলে ওই মেয়েটা তো আমাদের সন্তান। সঙ্গে সঙ্গে আমার দিদির উপর আমি রাগান্বিত হয়েছি। আমার বিবিকে আমি ধমক দিয়েছি, বিবিরে তোমাকে আমি বলেছিলাম জীবন্ত হত্যা করার জন্য, কেন তুমি এই সন্তানটা কেন 6 বছর হলো, তুমি কেন তাকে পাথর দিয়ে মারলে না? বিবিরা হাত দিয়ে বলতেছে, আমার প্রাণের স্বামী, এত সুন্দর একটা কন্যার টুকরা, চাঁদের মতো পরিবার, ওই বাচ্চা যখন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখতে পাচ্ছি পরিমাণ ছাদ আমার গর্বিত হয়েছে। আপনি যে আমাকে আদেশ দিয়েছেন মা তাকে হত্যা করার জন্য, এই মেয়ের চেহারা দেখার পরে আমি আপনার আদেশ ভুলে গেছি। আপনার মাল, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। দাহিয়াতুল কালবি বলতেছে, বিবিরে আমাকে তাকে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরে পরাইয়া দাও, তাকে নানার বাড়িতে বেড়ানোর জন্য নিয়ে যাবো বলে কোন সুবহানাল্লাহ। একটা ইসলামের আগে মানুষের অবস্থা কি ছিল? পশুর চাইতে আরো খারাপ ছিল। পশু তো নিজের সন্তানকে হত্যা করে না, কোন পশু নিজের সন্তানকে হত্যা করে? আপনারা দেখেন না, গাভী যখন বাচ্চা প্রসব হয়, দেখেন না, গাভীর বাচ্চা প্রসব হওয়ার পরে ওই বাচ্চাটাকে আপনি নিয়ে যেতে পারেন, গাভী আপনাকে বলে আমার দিয়ে ধরবে, ঠিক না বেশি বলে। তাহলে কোন পশু তার বাচ্চাকে হত্যা করতে দেখছেন? হত্যা করে না, বরং এই বাচ্চাকে বাঁচিয়ে তোলার জন্য চাপতে মেরে ধরে নিজের জীবনের ঝুঁকি দিয়া বাইপাস। আরেকটা হাদিসের ঘটনা আমি বলে ফেলি, আবু দাউদ শরীফের একটি হাদিস, عن عامر رضي الله تعالى عنه قال بينما نحن عند النبي صلى الله عليه وسلم إذ أقبل رجل وعليه كساء। বিখ্যাত তীরন্দাজ হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আমরা একদিন আল্লাহর নবীর সামনে সাহাবীরা আমরা বসা ছিলাম। হঠাৎ করে একজন লোক আসলো, পরলে বড় কম্বল ছিল, হাতের মধ্যে কি লুকায় রাখছে, এদিকে তার ইলতাফাতা, এদিকে তাকায় ওদিকে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে কি ব্যাপার, কোনো কিছু চুরি করছো নাকি? বলে, হুজুর আমি তো চোর নই। বলে, তাহলে ইগনি করতেছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী বলতেছে, আমি যখন আপনার দরবারে আসতেছিলাম, আমি জঙ্গলের ভিতর থেকে আসতেছিলাম, হঠাৎ করে সামিতু আসওয়াতাল আফরা,
আমি পাখির ছানার কিচিমিচি শুনতে পাইলাম। আমি এরকম দুইটা পাখির ছানাকে আমি আমার কম্বল দিয়া জড়াইয়া ধরলাম, বস্তার মধ্যে পড়ে ফেললাম। সঙ্গে সঙ্গে মা পাখিটা আমার উপর চক্কর দিতে শুরু করলো। ধরে কোন সুবহানাল্লাহ, ও আল্লাহ নবী গো, এমন ভাবে মা পাখিটা তার বাচ্চা জন্য যদি বাসা থাকতো আমাকে বলতো, ও আল্লাহর নবীর উম্মত, ও আল্লাহর বান্দা, আমার দুধটা বাচ্চা নিও না, নিও না, আমার বুকটা খালি করিয়া দিও না। ওই পাখির মা যদি বাসা থাকতো এরকম ভাবে কান্নাকাটি করে বলতো, ও আল্লাহর নবী, আমার মাথার উপর দিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া ঝুঁকি নিয়ে আমার মাথার উপর দিয়ে মাটা ঘোরাফেরা করতেছে। আমি যখন এরকম ভাবে বাচ্চাকে এরকম খালি করে দিলাম, সঙ্গে সঙ্গে মা পাখিটা বাচ্চাগুলিকে চাপতে ধরেছে। আমি মা শুদ্ধ বাচ্চাকে ধরে আপনার দরবারে হাজির করেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ আমার স্বামী, আমার সামনে রাখ, দেখি বাচ্চা এবং মাকে রাখ। ওই স্বামী বলতেছে, আমি আল্লাহ নবীর সামনে ওই পাখির বাচ্চা এবং মাকে রাখলাম। সঙ্গে সঙ্গে ওই মা পাখিটা নিজের জীবনের মায়া বাদ দিয়া ওই বাচ্চা যদি এরকম ভাবে যাত্রা করে রেখেছে, মনে বাসা যদি থাকতে বলতো, আমার বাচ্চাগুলিকে, আমার বাসাঘরগুলিকে মরবো, তবু আমার বাচ্চাকে আমি আমার বুকটি খালি করবো না। আমি মরে যাব, তবু আমার বাচ্চাকে মরতে দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আতা জীবন আলী হাজা, তোমরা কি আশ্চর্য হয়ে গেলে? তোমরা কি ওই পাখির বাচ্চা যদি মা পাখিটার দরদ দেখে আশ্চর্য হয়ে গেলে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পশু পাখির মধ্যে বাচ্চার প্রতি এত দরদ দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিল আফরাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা রে, ওয়াল্লাযী বাসানি বিল হক, ওই সত্তার কসম করে বলতে পারি যে সত্তা আমাকে সত্য রাসূল সহ পাঠাইছে, ওই পাখি বাচ্চাকে যেরকম ভাবে মহব্বত করে আল্লাহ তার বান্দাকে এর চাইতে 100 গুণ বেশি মহব্বত করে। আল্লাহ বাচ্চা বান্দারে এত মহব্বত করে। এটা বলছিলাম, দেখেন যে বাচ্চা পশু পাখি তার বাচ্চারা খুন করে না, কিন্তু মানুষ ইসলামের আগে এমন অবস্থা ছিল, নিজের কলিজার টুকরা সন্তান, পরিমাণ চাঁদের মতো সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। বাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস অন্তরটা পাইটা যায়, অন্তরে মানে পাইটা যায়। এই কথা স্মরণ করলে আমার কানা পিনা যায় না। আমি নিজেকে প্রভু শান্ত নিতে পারি না, নিজেকে ক্ষমা করতে পারি না। মনে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না। এরকম ভাবে আমি আমার এই সুন্দরী বাচ্চাটাকে, ওই বাচ্চাটাকে কাপড় পরাইয়া, গোসল করাইয়া, আতর গোলাপ লাগাইয়া তার মাকে ধোঁকা দিয়া, নাউযুবিল্লাহ বলেন, আমার দিদিকে বললাম, এই সুন্দর মেয়েটাকে নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাবো, তাকে সাজায় দাও, গোছায় দাও। ভিতরে হচ্ছে তাকে খুন করবো, আর বাইরে মাকে বলে, আমার বাচ্চাটা নিয়ে নানার বাড়িতে বেড়াইতে যাবো, অনেকদিন যাবত বিদেশ থেকে আসছি, আমার মায়ের দ্বারা নিয়ে বেড়াইতে যাবো। এরকম ভাবে আমি যখন সাজায়া গুছাইয়া নতুন জামা পরাইয়া যখন আমি আগে আগে আছি, আমার মেয়েটা ওই 6 বছরের বাচ্চাটা আমার আঙ্গুলে ধরে ধরে পেছন দিকে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ যাওয়ার পরে যখন আমি পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম, তখন আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, আপনি নানার বাড়ির পথে যাবেন, এই দিকে কোন দিকে যান? এটা তো নানার বাড়ির পথ। নজরে কোন সুবহানাল্লাহ ভাই। এই 6 বছর একটা মেয়েকে দুঃখ দিলাম। আমার মেয়েটা বলতেছে, আব্বা যান, আমার নানার বাড়ি পথ ওইদিকে নয়, উত্তর দিকে নানার বাড়ি। বলে এদিকে আরেকটা রাস্তা আছে, ধরে কোন আউযুবিল্লাহ, ঢুকার রাস্তা। মনে মনে বলে, মেরে আসলে তো তোমার নানার বাড়ি যাই না, আসলে তো পাহাড়ের মধ্যে যাইতেছি, পাহাড়ের পাশে। আজকে তবে তোমার সর্বশেষ দিন, জিন্দেগির মতো তোমাকে কবর দেওয়ার জন্য যাচ্ছি। নাউযুবিল্লাহ। পাহাড়ের পাশে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের কাছে গিয়ে যখন আমি
খবরকরণ করতে শুরু করলাম। আমি যখন জানতে শুরু করলাম, আমার মেয়েটা আমার নিজের ওড়না দিয়ে আমার জামটা মুছে দিচ্ছে আর বলতেছে, আব্বাজান এত রোদের মধ্যে এত কষ্ট কেন করতেছেন? আব্বাজান এখন চলুন আগামী কালকে গর্ত করবেন। এবং বারবার প্রশ্ন করতেছে, এই গর্ত কি জন্য আপনি করতেছেন? বলে এই জন্য কি জন্য করতেছি আর একটু করে বুঝতে পারবে। এরকম ভাবে আমি গর্ত তৈরি করতেছি, আমার পছন্দ দাঁড়ায় না, চোখে পানি আসে না, অন্তর এমন শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। এরকম ভাবে যখন গর্ত তৈরি হয়ে গেল, আমার মেয়েটাকে আমি ডাকলাম, মেয়ের এদিকে আয়। ওই দেখ গর্তের মধ্যে কি দেখা যায়। মেয়েটা মনে করছে গর্তের মধ্যে কোনো কিছু বুঝি দেখা যায়, আর ওরাই আসছে গর্তের মধ্যে উকি মারা তাকায় দেখে আর বলে, বাবা গর্তের মধ্যে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে আমি গলা ধাক্কা দিয়ে ওই গর্তের ভিতরে আমার মেয়েকে ফেলে দেই, নাউযুবিল্লাহ। আমি যখন আমার মেয়েটাকে, আমার নিজের মেয়েটাকে যখন গর্তের মধ্যে ফেলে দেই গলা চিপা দিয়া, মেয়েটা আমাকে প্রাণ ভিক্ষা চাইছে, ধরে কোন নাউযুবিল্লাহ। ইসলামের আগে মানুষের অবস্থা এমন ছিল। এই যুদ্ধের আমার মেয়েটা গর্তের ভিতর থেকে আকাশ পাতা চিৎকার মেয়ে বলতেছে, আব্বা আব্বা বলা যদি আপনার অপরাধ করে দেখে জিন্দেগিতে আপনাকে আব্বা বলে ডাকবো না। আপনার বাড়িতে থাকা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, আপনার বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব, নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যাবো, আপনার বাড়িতে জীবনে আসবো না, পিতা বলে পরিচয় দেবে না। আপনি যদি মনে করেন পিতা বলে পরিচয় দিলেন সামাজিক ভাবে আপনার লজ্জা হয়ে আমি আপনার বাড়িতে জীবনে আসবো না, তারপরেও বাপ্পা যান আমাকে আল্লাহর জমিনের মধ্যে কয়েকটা দিন বাঁচতে দিন। ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে ঘটনা বর্ণনা করতেছে, আর শুনতে বৃষ্টির ফুটার মতো পানি গুলি পড়তেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা এরকম ভাবে চিল্লাইতেছে, আর আমি আজও আমার কানের মধ্যে আমার মেয়ের কণ্ঠ পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে আমার মেয়ের কণ্ঠ এগুলো আছে। আমার মেয়ের কথা স্মরণ হলে আমি নিজের কান্না আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার গুনাহগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও দাইয়াতুল কলবি, তোমার ভাগ্য অত্যন্ত ভালো, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছ, কোরআনের পথে এসেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার খাতিরে ইন্নাল ইসলাম ইয়াহদিমু কামা কানা কাবলা, ইসলাম ধর্ম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়েছে দাইয়াতুল কলবি, ওই কালেমার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বলে হুজুর আমার এইটাও মাফ না, বলে এইটাও মাফ, সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, যে মানুষ গুনাহ তো করবে, মানুষ গুনাহ করার পরে যখন মানুষ বহু ঘটনা হাদিসে কোন আছে, মানুষ গুনাহ করার পরে মানুষ এমন আল্লাহ দরজা লাভ করছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। নাসাই শরীফের একটি হাদিস আপনাদের সামনে বলবো, নাসাই শরীফ। আন ইমরান ইবনে হুসাইন আন্না ইমরাতান জানাত, নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে একটা মহিলা জেনা করেছে, ওয়াহিয়া হুবলা, জেনার দ্বারা সন্তান এসে গেছে, অবৈধ সন্তান। আমাদের এলাকা যদি কেউ এই অপরাধ করে, তার 14 25 গালাগালি করে, ঠিক না কথা? দেখেন বিশ্ব নবীর দয়া কি দেখেন,
নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি তো জেনা করছি, ও আনা হুজলা, আর আমি দেখেন জেনার দ্বারা সন্তান এসে গেছে, আপনি যদি আমার বিচার করেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা জেনা করেছে। আমাদের সমাজের মধ্যে কোন মহিলা জেনা করলে লুকায় রাখে না, আবার সন্তান হত্যা করে ফেলা, বিচার নিজে বিচার থাকে কেউ, কারণ বিচার যদি তার উপর দেওয়া হয় যে সাক্ষী দেয় তার হুমকি দেয়। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু ঘটনা ঘটছে, এটা আসলে আল্লাহর ইচ্ছা, যে এটা দৃষ্টান্ত স্বরূপ যে আল্লাহ যে কিছুটা ঘটনা মাত্র আসলে কিন্তু সাহাবায়ে কেরাম পবিত্র, তাদের কোনো সমর্থন নাই। এটা এক্সাম্পল হিসেবে আল্লাহ পাক কিছু ঘটনা করেছে, সারা দুনিয়ার সমস্ত মানুষ বুঝতো আল্লাহ দয়া, কথা ঠিক না? ইয়া রাসূলুল্লাহ আমি বেবিচার করছি, বলে তুই পাগল না কিটা? বলে হুজুর আমি পাগল না, ওই আমার সন্তান ছিল। আল্লাহ নবী তারে খুদাম দিত না। আমার বিশ্ব নবী ওই মহিলার গার্জিয়ানকে ডাক দিয়ে বললেন, তোমরা ওই মহিলাকে বাড়িতে নিয়ে যাও, আহসিন ইলাইহা, তার সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আসলে জেনা করলে তারে মা গাইলা, বাবরে গাইলা, চেয়ারম্যানে গাইলা, এই খবিসিটা চিন্তা করবে, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলে দিটা আহসিন ইলাইহা, তার সাথে ভালো আচরণ করো। এবং ইজা ওয়াদাআত ফাতি বিহা, যখন সে সন্তান, দেখেন আল্লাহ রাসূল হচ্ছেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূল হচ্ছেন যে মানবাধিকারের প্রতিষ্ঠা রাসূল। অনেক মানুষ বলে আল্লাহর নবী নাকি, ও মুসলিমরা বলে আল্লাহর নবী নাকি যুদ্ধবাজ ছিল, নারীবাজ ছিল, জোরে কোন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছেন যুদ্ধের ময়দানে নারীকে হত্যা করা যাবে না, শিশু সন্তানকে হত্যা করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কিতালিস সিবয়ান ওয়ান নিসা, কোন হত্যা, নারীকে হত্যা করা যাবে না, কোন শিশুকে হত্যা করা যাবে না, আল্লাহ রাসূলের আইন হচ্ছে। আল্লাহ বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, ওই মহিলা জেনা করেছে, ওই মহিলার ভিতরে পেটের ভিতরে যে সন্তান, ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। একজনের অপরাধের কারণে আরেকজনকে দোষী করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ মহিলার গার্জিয়ানেরা, তাকে তোমরা বাড়িতে নিয়ে যাও। ওই মহিলা যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার পরে তোমরা আমার কাছে নিয়ে আসবে। কয়েক মাস পরে মহিলা যখন সন্তান প্রসব করল, সন্তান প্রসব হয়ে গেল, ওই মহিলা আল্লাহর নবীর দরবারে সে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তান প্রসব করেছি, আমার উপর আল্লাহর আইন, আল্লাহর কোরআনের ফয়সালা করেন, যেরকম সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে কি নিজে এরকম জেনা করিয়া কোনো আলেমের কাছে গিয়ে বলে, হুজুর আমি জেনা করেছি, আমার তওবা করার ব্যবস্থা করেন? এমন জেনাকারী মহিলা বর্তমানে আছে কি? বরং জেনা করিয়া সন্তান হত্যা করে, কত পুলিশ মারতে থাক নাকি? কিন্তু মহিলা ভুল করছে, কিন্তু আল্লাহ নবী দরবারে ইয়া রাসূলুল্লাহ, নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমি সন্তান প্রসব করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি তওবা করতে চাই, এই তওবার জন্য হলে আমার জীবনটা দিয়ে তওবা করতে চাই, এই জীবনটা দিয়ে দেব, কিন্তু জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। বলে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী,
আল্লাহর কোরআনের ফয়সালা আমার উপর করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী চিন্তা করলেন, এবার চিন্তা করলেন ওই মহিলাকে যদি আমি এখন হত্যা করি ওই বাচ্চাটা দুধ পাবে না, বাচ্চার একটা অধিকার রয়েছে। ওই বাচ্চা এখন যদি তোমাকে আমি রজন করে হত্যা করে বিচার করে ওই বাচ্চাটা দুধ পাবে না, ওই বাচ্চার অধিকার রয়েছে, মায়ের উপর অধিকার রয়েছে, আমি কোনো অধিকার হস্তক্ষেপ করতে পারি না। আমি আল্লাহ নবী পৃথিবীতে এসেছি সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, মানুষের অধিকার, মার অধিকার, বাবার অধিকার, শ্রমিকের অধিকার, রাজার অধিকার, প্রজার অধিকার, পশুর অধিকার, পাখির অধিকার, হরিণের অধিকার, যত অধিকার রয়েছে আমি বিশ্ব নবী সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মহিলা এবার তোমাকে যদি হত্যা করতে পারি না, এইবার যাও তুমি 2টা বছর পর্যন্ত তোমার বাচ্চারা দুধ খাওয়াইবা। আল্লাহর কোরআনে আল্লাহ পাক আইন করে দিয়েছেন, আল-ওয়ালিদাতু ইউরদিনা হাওলাইনি কামিলাইন। মায়েরা তার সন্তানকে 2টা বছর দুধ খাওয়াবে, আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। আল্লাহর কোরআন। এই মহিলা যাও, এখন তোমাকে মারবে না। মহিলা চলে গেছে, মহিলা কান্দে কান্দে, নামাজ পড়ার কান্দে, মারুর গো অন্যায় করেছিস, না করেছিস, এই মুখটা সমাজের মধ্যে দেখাবো না। কখন জানি আমার বাচ্চা দুধ ছাড়া হবে। আল্লাহ নবীর কাছে গিয়া আল্লাহর কোরআনের ফয়সালা মেনে নেবো আর আমি শহীদ হয়ে যাবো। এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে, দিনেও কান্দে, রাতেও কান্দে, এরকম তওবা করে কান্দে। এরকম ভাবে 2 বছর হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে মহিলা কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আবার আমার সন্তানকে দুধ ছাড়া করেছি, আমার সন্তানটা বড় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, এ আমার সাহাবীরা, ওই মহিলার কাপড়টাকে সুন্দর করে বাঁধো, করে কোন সুবহানাল্লাহ। কাপড়টা শাড়িটা ভালো করে বাঁধো। দেখেন কেমন নবী, যে জেনা করছে তাই বলে এখনো উলঙ্গ হয়ে যাবে, হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা যেটা বলো পাশুদ্দাত সিয়াবহা, সাহাবীরা সুন্দর করে মহিলার সাত কাপড়টা বেঁধে দাও রে, সাহাবীরা 7 কাপড়টা বেঁধে দাও। কারণ যখন পাথর মারা হবে তখন ওই মহিলা উলঙ্গ হয়ে যেতে পারে, তার সতর কাপড় অনাবৃত হতে পারে, পর্দা লঙ্ঘন হতে পারে। যেরকম সুবহানাল্লাহ। মারা নাই বলছে, কিন্তু তার পর্দার দিকটা আল্লাহ রাসূল চিন্তা করছে। আজ আমার মায়েরা বোনেরা পর্দা করতে চায় না। আমার মায়েরা বোনেরা, আপনারা পর্দা করুন। পর্দা হচ্ছে ফরজ। পর্দা কি? পর্দা ফরজ। বাধা হলো গর্ত তৈরি করা হলো, ওই মহিলাকে সত্যতা শুদ্ধাচ্ছে বুহা, মহিলার কাপড়টা শক্ত করে বাঁধা হলো, যাতে পাথর মারার পরে যাতে কাপড়টা সরে না যায়, মহিলার পর্দা যাতে রক্ষা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে করুন সুবহানাল্লাহ। গর্ত তৈরি হয়ে গেল, বুক পর্যন্ত। কোরআন শরীফের শাস্তি এখনো রয়েছে। কোরআন শরীফের শাস্তি আছে 2 ধরনের। জেনা একটা হচ্ছে বিবাহিত হলে, এটা জানা দরকার না বর্তমান সমাজে, বিবাহিত হলে তাকে এই শাস্তি, বুক পর্যন্ত পাথর মেরে হত্যা করা। আর অবিবাহিত হলে 100 টাকা করা। তো আমাদের দেশের ইসলামিক আইন না থাকার কারণে তো আমরা এটা করতে পারি না। এই জন্য তো ইসলামিক কোরআনের আইন কায়েমের জন্য উলামায়ে কেরাম চেষ্টা করতে হবে। আল্লাহ পাক কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আমিন। গর্ত তৈরি হয়ে গেল, ওই মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়া হলো। বা করার পরে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতে করতে ওই মহিলাকে রজম করে শহীদ করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মহিলার জানাজা নামাজে ইমামতি করতেন। যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। ওই মহিলার জানাজা রেডি হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহ ওই মহিলার জানাজার জন্য রেডি হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতুসাল্লি আলা ইমরাতিন আল্লাতী জানাত। ওগো আল্লাহর নবী গো, আপনি কি এমন একটি মহিলার জানাজা নামাজ পড়াবেন, একটা পতিতার মহিলা, একটা দুষ্টা মহিলা, জেনাকারী মহিলার জানাজার নামাজ আপনি বিশ্ব নবী হয়ে কিভাবে পড়াবেন? সুবহানাল্লাহ।
আতুসাল্লি আলা ইমরাতিন আল্লাতি জানাত। ওগো আল্লাহ নবী উমর বলতেছে, উমর নবী কে বলতেছে আজকে, ও ইয়া রাসূলুল্লাহ আপনি এই একটা মস্ত মহিলা জানাতে পড়াবে। উমরে বাধা দিচ্ছে। আল্লাহর বিশ্ব নবী ডাক দিয়া বলে, ও উমর তুমি আমাকে বাধা দিও না, আমাকে তুমি বাধা দিও না। أنها تابت توبتها لو قسمت توبة على 70 من أهل المدينة لوسعتهم أو كما قال صلى الله عليه وسلم তুমি আমাকে বাধা দিও না। লাকাদ তাবা তাওবাতান, ওই মহিলা জানাকারী হতে পারে, নষ্টা মহিলা হতে পারে, ওই মহিলা লাকাদ তাবাত তাওবাতান এমন নফলে মতলব তওবা করার মতো তওবা করেছে। সুবহানাল্লাহ। নফলে মতলব ওলামায়ে কেরাম আছে তাবাত তাওবাতান তওবা করার মতো তওবা করেছে রে উমর। লাউ কুসিমাত তাওবাতুহা আলা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতুহুম, ওই মহিলার যদি তওবা যদি বন্টন করে দেওয়া হয়, একজন নয় দুইজন নয়, মদিনার আরো 70টা গুনাহগারের গুনাহ মাফ হয়ে যাবে। Don't neglect her because she has done tawbah so much cordially. If her tawbah is divided among 70 sinners of Medina, it will be enough for them. Subhanallah. উমর তুমি তিরস্কার করো না। তুমি উমরের গুনাহ দিয়া তোমার গুনাহ মাফ হবে কিনা গ্যারান্টি নাই। তুমি উমরের গুনাহ দিয়া 10 জন মাফ হবে না, এই গ্যারান্টি আল্লাহ দেয় না, আমি দেয় নাই। কোন মুমিনের গুনাহ দিয়া তওবা দিয়া আছে কোন গ্যারান্টি? কোন মুমিনের তওবা দিয়া নিজে পার হবে কিনা গ্যারান্টি নাই। আমি বিশ্ব নবী গ্যারান্টি দিলাম, এই মহিলা এমন সুন্দর তওবা করেছে, জেনা করছে মানলাম, কিন্তু 2টা বছর আল্লাহর কাছে কাটছে আর নিজের জীবনটা কুরবান করে দিয়েছে তওবা। এর চেয়ে বড় কোন তওবা আছে? এজন্য আমি বলি ওমর তুমি তিরস্কার করো না। ওই মহিলা এমন সুন্দর তওবা করেছে, ওই মহিলা তওবা দিয়া ওই মহিলাও পাস হবে। এই মহিলার মাত্র আরো 70টা গুনাহগার মহিলাকে পাস করা সম্ভব। সুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ছিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আল্লাহ বান্দা বলে ডাকছে, মায়া করে ডাকছে না? আমার ছেলে আপনার ছেলে যদি অন্যায় করে রাগ করি, আবার মা কিন্তু ছেলে বাবা ছেলে হিসেবে ডাকে, অন্যায়কারী বলে না। আল্লাহ বাবাকে আরো বেশি মহব্বত করে এলি বলছে, ইয়া ইবাদি এদিকে আও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসো, একটা হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লিমুসিইন নাহারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষেরা দেখেন আল্লাহু আকবার, আল্লাহ কত দয়ালু দেখেন। আমরা তো খালি পাঠ করতেই থাকি, আমাদের খবর আছে নি আল্লাহ যে কোন অবস্থায় কিভাবে ডাকে, কেউ খবর আছে নি? একটু আজকে হাদিস থেকে জানাল, সন্ধ্যার সময় পর আল্লাহ ডাকে, হাতটা বাড়াইলে সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া হাতটা বাড়া, কি হাতটা বাড়া? আর যখন কি হাতটা হাত বাড়া, কি দয়ার হাতটা বাড়া। আল্লাহ ডাকতে বলে, ইয়া মুসিন নাহার, ও
দিনের বেলার পাপিরা, সুবহানাল্লাহ বলবেন না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপ করেছো। ইয়া মুসিন নাহারি, এই দিনের বেলার পাপিষ্ঠরা গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো। সন্ধ্যার নামাজের পরে অথবা এশার নামাজের পরে নামাজকে মসজিদে এসে পড়ো। নামাজ পড়ার পরে যায় নামাজে বসে বসে আমার কাছে তওবা কর। আর একটু চোখের পানি, যার তোর চোখের পানির ফুটা নাকের ডগায় আসতে দেরি হবে, তোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহগুলি আল্লাহ আমি মাফ করতে দেরি করি না। আবার ফজরের দিনের শুরুতে আবার হাত বাড়া, সুবহানাল্লাহ বলবেন না? আসলে কোন রাজা বাদশা আমাদের জন্য হাত বাড়া। চেয়ারম্যান ভোট দিয়ে চেয়ারম্যান বানান, চেয়ারম্যানের বাড়িতে গেলেন 10 টাকায় ঘুম থেকে ওঠে না। হ্যাঁ, সকাল বেলা আবার আল্লাহ হাত বাড়া ডাক দিয়ে কয়, ইয়া মুসিল লাইল, হে রাতের বেলা যারা অন্যায় করেছো, গুনাহ করেছো, তওবা করো। আমি আল্লাহর কাছে ফজর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তওবা করো রে। আর চোখের পানি একটা ফোঁটা কাটতে পারো, তোমার চোখের ফোঁটা পানি জমিনে পড়তে দেরি হবে। তোমার তামাম রাতের গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। একদম সহজ, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচা থাকতে হবে। আপনারা এখন মনে করেন যে একটা তো খুব সুযোগ পেলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করবো, আর এতটার সময় মাফ করে আল্লাহ মাফ করবো। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুনাহ করবো, চুরি করবো চুরি করবো, জেনা করবো জেনা করবো, সব মাফ। এটা এরকম না। ব্যাখ্যা দিয়ে বলি যে কবিরা গুনাহ, চুরি করা কি কবিরা না? কবিরা কবিরা, জেনা করা, এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে বাঁচতে থাকতে হবে। হ্যাঁ, কবিরা গুনাহ যদি ভুলে করেন আর তওবা করেন তো কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কবিরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার সময় শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই যে এই কোরআনের প্রতিষ্ঠানটা, এই কোরআনের প্রতিষ্ঠানটা উন্নয়ন হোক, আপনারা সবাই চাননি? এই কোরআনের প্রতিষ্ঠানটা এটা একদিন আপনাদের ইজ্জত সম্মানে গৌরবের কারণ হবে, এটা বহু উন্নয়ন হবে, আল্লাহ করবেন। আপনারা এইটার দিকে একটু খেয়াল রাখবেন। এই কোরআনের প্রতিষ্ঠান থাকবে, আর এরকম ভাবে বাহির থেকে ওলামায়ে কেরাম আসবে, আপনাদেরকে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর সুন্দর বয়ান শোনাবে। আপনাদের আমাদের মায়েরা বোনেরা শুনবে, আর ইমান তরতাজা হবে। আমার প্রিয় বন্ধুগণ, মোবাইল যেমন ব্যাটারি দুর্বল হয়ে গেলে চার্জ দেওয়া লাগে, লাগে না? এটা আমরা বুঝি। মোবাইল ব্যাটারি দুর্বল হয়ে গেলে আমরা সবাই চার্জ দিই না? এরকম ভাবে আমাদের ইমানের ব্যাটারিটা যখন দুর্বল হয়ে যায়, ইমানের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায়, তখন চার্জ দেওয়ার একটা হাতিয়ার আছে। বলবো চার্জার আছে, বলবো না চার্জার কথা? এই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা, মারহাবা, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মোবাইলের ব্যাটারি দুর্বল হলে যেরকম ধরো চার্জার সকলের দরকার, আমরা চার্জ দেই। আপনার আমার সকলের ইমানের ব্যাটারি দুর্বল, ইমানের ব্যাটারি যখন লো হয়ে যায়, সেটা চার্জিং হচ্ছে কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন ইজা তুলিয়াত আলাইহিম ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুমিনের ব্যাটারি লো হয়ে যায়, তখন কাজ করে না। ব্যাটারি লো, আপনারা মনে করবেন যে মোবাইলের ব্যাটারি লো হলে একটা লাল সিগন্যাল দেয়, ঠিক না কথা? ফোন করতে ডিস্টার্ব না? যখন আপনি প্রশ্ন করবেন যে আমার ইমানের ব্যাটারি দুর্বল হলে আমি বুঝতাম কিভাবে? যখন আপনার মুয়াজ্জিন আযানের পরে মসজিদে যাতে মন চায় না, মাহমুদ এখন
পর্দা করতে ইচ্ছা হয় না, যখন মনে করবেন আপনার মোবাইলের ইমানের ব্যাটারি লো হয়ে গেছে, তখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের মাদ্রাসা ছেড়ে দেবেন, এরকম দিনই মাহফিলে কোরআনের আয়োজন করবেন। ইনশাআল্লাহ কোরআন শরীফ সমান 100% সত্য। ইজা তুলিয়াত আলাইহিম, যখন কোরআনের আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করা হয়, যখন চার্জ লাগানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের ব্যাটারি চার্জিং হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা ঠিক না? এইগুলো মাইক যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক আরো বাড়ায় বলছেন, যখন মানুষের ঈমানের ব্যাটারিটা যখন শক্তিশালী হয়ে যায়, 100% ফুল হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন বান্দারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ পাক বলছেন, আপনার রিজিকের চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার রিজিকের ফয়সালা আল্লাহ এমন ভাবে করে দেন মানুষ চিন্তাও করতে পারে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শেষ করেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু কিমাতাও ওয়া তারুহু বিতানা। আপনি যদি কোরআনের এই আলোচনার মাধ্যমে আপনার চার্জিং মোবাইল চার্জ দেওয়া, ইমানের ব্যাটারি চার্জ দেওয়া, যদি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন। তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি, তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো করতে পারো, লারাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দেবেন। কামা ইয়ারযুকুত তায়রা তাগদু কিমাতাও ওয়া তারুহু বিতানা, যেভাবে পশু পাখিকে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেন, পশুরা পাখিরা সকালবেলা ঘর থেকে বাসা থেকে বের হয়ে যায়, তাদের রিস্কা নাই, জ্ঞান নাই, ব্রেক নাই, আল্লাহ বলেন তাদের রুটি নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ তাদেরকে সন্ধ্যার সময় পেট ধরে আবার বাসার মধ্যে পৌঁছাইবার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধর্মীয় প্রতিষ্ঠান কোরআনের তালিমুল কোরআন, এই প্রতিষ্ঠানটা যাতে আমরা ধরে রাখতে পারি, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যাতে আমরা এরকম ভাবে দিনই এই মাহফিলের আয়োজন করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।